তুমি কি চাও? নিতু তো তোমাকে আগেই বলেছে। আমি যে আপনার সাথেই দেখা করতে এসেছি, আর আমিও জানি নিতু এখন অফিসে। তোমার সাথে আমার কোনো কথা নেই। মা, আমাকে জাস্ট 5টা মিনিট সময় দিন। এর 1টি মিনিটও যদি বেশি লাগে না, আপনি আমাকে বের করে দেবেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, বলো, কিন্তু মা ডাকার দরকার নেই। আচ্ছা, ডাকবো না, আর মা বলে ডাকবো না। আমি জানি না মা, আমার মতো পোড়া কপাল নিয়ে কতজন জন্মেছে। আবার এও বলবো যে আমি জানি না আমার মতো এত সৌভাগ্যবান কে, যে নিতুর মতো মেয়ের ভালোবাসা পায়। কি উচ্ছৃঙ্খল একটা জীবন ছিল আমার। নিতু আমার সবকিছু পাল্টে দেয়। আজ আমি অনেকটাই বদলে গেছি শুধুমাত্র নিতুর জন্য। আর তাই আমি এও জানি নিতুর জন্য আমি যোগ্য নই। আপনি চিন্তা করবেন না, আপনার অথবা নিতুর কারো কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না। কারণ আমি এটা জানি যে নিতু আমাকে যতই ভালোবাসুক, তার চেয়ে অনেক ভালোবাসে আপনাকে। জানোই যখন, তখন আর। কিন্তু মা, ক্ষমা করবেন, ভুলে ডেকে ফেলেছি। এই শাড়ির আঁচলটুকু ছাড়া আমার আর কোনো সম্পদ নেই। আমি চাই এই আঁচলটা আপনাকে দিয়ে যেতে। শাড়ির আঁচল কেন? আমার মা যখন মারা গিয়েছিলেন তখন এই শাড়িটা পরা ছিল, তাই আপনাকে আমি দিয়ে গেলাম। মা নেই তো, তাই আমি চলে যাচ্ছি এত দূরে যে খালি চোখে যেন আমাকে দেখা না যায়। তবে আমি আপনাদেরকে দেখতে থাকবো। আমার এই দু চোখ সবসময় আটকে থাকবে আপনাদের ঘরের দিকে। যেদিন জানতে পারবো যে মৃত্যুর ভালোবাসার জন্য আমি যোগ্য, আর আপনি আমাকে মেনে নিয়েছেন, সেদিন ঠিকঠাক ছুটে আসবো। আর যদি কোনোদিন মেনে না নিই? আপনাকে কষ্ট দিয়ে তো আর আমার ভালোবাসা চাইব না। আমার কাছেও মা অনেক বড়। কোথায় ছিলে তুমি? আপনাকে কষ্ট দিয়ে তো আর আমার ভালোবাসা চাইব না। আমার কাছেও মা অনেক বড়। কোথায় ছিলে তুমি? আমি জানতাম তুমি আসবে। তুমি আমাদেরকে চোখের আড়াল করোনি। আমার কোনো বিপদ হলে তুমি নিশ্চয়ই আসবে, আমি জানতাম। কিন্তু মা, তুমি কেন চাইতে আবির ফিরে আসুক? হ্যাঁ, আমি চাইতাম ও আসবে। আমি তো কি আমি জানি আমার মেয়ের জন্য অনেক ভালো ছেলে পাওয়া যাবে, হয়তো তোমার থেকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু ওর ভালোর জন্য ওকে ছেড়ে চলে যাবে এমন ছেলে তো আমি আর পাবো না।
নিতু, এমন ছেলে আর আসবে না। নিতু, এই যে তোমার মার স্মৃতি তোমার সাথে থাকুক।